গভীর রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন এক যুবক। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও দুই পরিবারের আলোচনায় তাদের বিয়ের মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামে। আটক যুবকের নাম খোকন মিয়া। তিনি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা। প্রেমিকার দাবি, প্রায় ৮ মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। এই সময়ের মধ্যে বিভিন্ন সময়ে খোকন তাকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন বলেও তিনি দাবি করেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তার ভাষ্য অনুযায়ী খোকন প্রায়ই তার সঙ্গে দেখা করতে আসতেন। শনিবার রাতেও তিনি তার ঘরে আসেন। ওর সাথে আমার পরিচয় স্কুলে ছিল। ও আমাকে ফোন নাম্বার দিয়েছিল, আমি কিন্তু ফোন দেইনি। ও আমাকে বিরক্ত করা শুরু করেছে, কিন্তু আমার নাম্বার কোথা থেকে পেয়েছে আমি তা জানি না। আমার নাম্বার পাওয়া মাত্র আমাকে ফোন দিছিল। 2-3 বার ফোন দেওয়ার পরেও আমি রাজি ছিলাম না রিলেশনে। পরে কিছুদিন যাওয়ার পরে ও আমাকে শুধু বলে যে রিলেশনে রাজি হও, কোনো সমস্যা থাকবে না, আমি তোমাকে বিয়ে করবো। আমি পরে ওর কথা শুনে রাজি ছিলাম। রাজি হওয়ার পরে 5-6 মাস এইরকম করে রিলেশনটা চললো। চলার পরে হঠাৎ করে একদিন বললো যে আমার লিভার ক্যান্সার। আমি বিশ্বাস করলাম না। পরে আমার ইমুতে রিপোর্ট দিল। আমি তবুও বিশ্বাস করলাম না। পরে কিছুদিন যাওয়ার পরে আরেকটা ছেলে বললো যে হ্যাঁ পর সত্যি লিভার ক্যান্সার। পরে আমি যখন বিশ্বাস করলাম, করার পর বলছে আমাকে কিছু টাকা দাও, যদি আমি ভালো হই তোমার লাগতো। পরে আমার কাছে কোনো টাকা ছিল না। আমি বলার সত্ত্বেও তারপরেও আমার বাবার টাকা, অনেক টাকা দিয়েছিলাম। 1 লাখের উপরে দিছি আমি ওর টাকা। দেওয়ার পর অনেক প্রায় ওর টাকা দেওয়া লাগে। এমন কোনো দিন যায় না যে ওর টাকা ছাড়া কথা বলা যায়। ওর টাকা দেওয়ার পর বলে যে আজকে রাতে দেখা করা লাগবে, এমন কোনো রাত যায় না যে ওর সাথে দেখা হয় না। আর কালকে রাতে ওই আসছে আমাকে দেখা করার জন্য। আমি বাইরে বের হই নাই। আর বলছি যে আসার দরকার নেই। ওই বুঝে নেই, না বুঝে আমার ডাইরেক্ট ঘরে আসছে। পরে আমি বলি যে তাড়াতাড়ি চলে যাও। ওই বলতেছে দাঁড়াও 5টা মিনিট শুধু। পরে আমি 5টা মিনিটের জন্য বসে আসছি, কোনো কথাবার্তা নেই। 5 মিনিট হইলো। পরে আমার ভাইয়া হঠাৎ করে আসলো। আমার রুমে হঠাৎ করে এসে দেখে হয় কারণ ওকে কথা বলতে যাবে, ওই দৌড় মারছে। পরে আমার ভাইয়াও সঙ্গে দৌড় মারছে, বড় ভাইয়া আমার দৌড় মারছে। পরে আমার ভাইয়া একটা সিলন দিছে যে কে কোথায় আসো, চোর ধরা পড়ছে। পরে সবাই ওই সিলন নিয়ে সবাই আসি ধরছে 8 মাস ধরে। আমি এমন কোনো দিন জানি না যে টাকা দিইনি। আমি বলছে যে টাকা নিচ্ছি মাত্র 7,000 টাকা, আমি 1 লাখের উপরে টাকা দিচ্ছি। প্রেমিকা আরও জানান, তিনি খোকনকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চান না। এমনকি তাদের বিয়ে না হলে তিনি নিজের জীবন দিতেও প্রস্তুত বলে দাবি করেন। যদি আমার বিয়ে করাই লাগে তাহলে আমি ওরেই করবো, তাছাড়া আমি বিয়ে করবো না। আর যদি আমার বিয়ে না করা লাগে তাহলে আমি আত্মহত্যা করবো। আমার যেটাই হোক আমার ওর সাথেই বিয়ে দেওয়া যাবে। আমার বাবার সম্মান পর্যন্ত আমি মাটি ধুলায় মিশিয়ে দিছি, আমার দেহ পর্যন্ত ওকে দিয়ে দিছি। আর যদি আমি ওকে বিয়ে না করি তাহলে আমি তো কারোর সামনে মুখ দেখাতে পারবো না। একটা মেয়ের ইজ্জত বলতে জিনিসটা থাকে, আমি সেটা ওকে দিয়ে দিছি পর্যন্ত। অন্যদিকে খোকন মিয়া জানান, তাকে দেখা করতে ইমোতে ডেকে নেন তার প্রেমিকা। তিনি প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেও কোনো ধরনের শারীরিক সম্পর্কের অভিযোগ অস্বীকার করেন। মেয়ে ডাকছে, ইমুত অনেকবার নক দিছে, আমি শোনাই দেখেন। হ্যাঁ ইমুত অনেকবার নক দিছে যে আমার সমস্যা এটা সেটা। 5টা মিনিটের জন্য আমার বাড়িতে আসো। কে বলছে? মেয়ে বলছে। আচ্ছা, মেশ কেন তোমাকে ডাকলো? তার সাথে তোমার সম্পর্কটা কি? রিলেশন কয় মাসে? 3-4 মাস। আমার ফোন দিছে, ইমুত নক দিছে অনেকবার যে আসো 2টা মিনিট 1টা মিনিট খালি দেখবো চলে যাবে, এইরকম বলতে দেখি আমি আসি। এই যে মেয়েটা বলতেছে তার সাথে তোমার প্রেম সম্পর্ক, তার সাথে তোমার দৈহিক মিলন, সে ব্যাপারে একটু বলো তো। না ওইরকম কিছু। আচ্ছা, কালকে কি মেয়েটা ডাকছে? এইরকম কোনো প্রমাণ আদি? এই যে ইমুত আছে, দেখি কি বলছে। কথা বলা তুমি সাগর ভাইয়া যদি আসা লাগে, সাগর ভাইয়া ভাই আসো, কখন আছে 5টা মিনিটের মধ্যে চলে যাবো। আবার এত কিছু বুঝি না, 5টা মিনিটে হলেও আসা লাগবে। তুমি আসতে পারছো, এখন পারো না, এখন আসবা না কিসের? 5টা মিনিট হলেও আসা লাগবে। একটা জিনিস রাখছি 80 মিনিটে দেওয়া লাগবে। আর 5টা মিনিটে প্রেমিকার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গভীর রাতে বাড়িতে আসার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সহায়তায় ওই যুবককে আটক করা হয়। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলে তারা ঘটনাস্থলে এসে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেন।
ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবুর রহমান বাবু জানান, বিষয়টি সমাধানের জন্য রাত থেকেই চেষ্টা চলছে। দুই পরিবার রাজি হলে সুন্দর সমাধান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান নাইম বলেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।